এই রাস্তাটা যে ৬-৭ বছর এই অবস্থা পড়ে রয়েছে, কিন্তু কোনো কাজকর্ম চলতেছে না। রাস্তায় কিছু কিছু গাড়ি আবার কিছু কিছু দিয়ে আবার জায়গায় কাজ করে না। এই হিসাবে আজকে ১৭ বছর পর্যন্ত সরকার আসলে কোনো কাজ করে নাই এই রাস্তার। আমরা এখনও সরকার যাওয়ার পরেও এই অবস্থায় আমরা দুর্ভোগ করতেছি, রাস্তাঘাটে কাম করতেছি না। এই রাস্তা না, আরও এখানে টেকার পর্যন্ত এই রাস্তাগুলা, তারপর আরও কোন আছে কান আছে রাস্তাগুলো আছে, এগুলোর কোনো রাস্তার কাজ করতেছে না। এটা আমরা চাই রাস্তাগুলো কাজ করক, আমরা তো আর সরকারের কাছে কিছু চাইতেছি না, আমরা তো চাইতেছি রাস্তাঘাট। ৪-৫ দিন মনে করেন যে গায়ে চালাইলেও মনে হয় ১৫-২০ হাজার টাকা খরচ করতে হয়। জিনিসপত্রের দাম বেশি, গায়ে চালাইতে আমার ইট নাই। রোডে গায়ে মানুষ আটকে যায়, ঠেল মানে ফেজিনটারে নামে ঠেলতে হয়। গাড়ি চালাতে কষ্ট, যাত্রী হয়রানি, যাত্রী নামতে হয়, যাত্রী যাতায়াত করতে কষ্ট। আমরা দেখতেছি রাস্তাটা আজকে প্রায় ৫ থেকে ৬ বছর এই অবস্থায় আছে। জনদুর্ভোগটা অনেক কষ্টকর, যে আপনার বৃষ্টির সময় বিশেষ করে গাড়ি চলাচল এবং কি হাঁটাও অনেক কষ্টকর হয়ে যায়। তো আমরা চাই রাস্তাটা অনেক মানে দ্রুত সময়ের মধ্যে যেন রাস্তাটা সংস্কার হয় এবং কাজটা যেন দ্রুত গতিতে আগায়, কারণ এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। আমাদের জোড়াগঞ্জ থেকে আবুরাট এই পাশে অনেক মানুষ যাতায়াত করে, বসবাস করে, এবং তাদের অনেক সময় দেখা যায় রোগীদের কে নিয়েও যাতায়াত কষ্ট হয়ে যায়। এবং আমাদের এখানে ২টা প্রতিষ্ঠান আছে, জামিয়া মোহাম্মদিয়া দিরুল মাদ্রাসাতে মোহানি মাদ্রাসা, এরপরে জামিয়া সকিনা আয়শা, যে আমাদের শিক্ষার্থীরা চলাচল করতে কষ্ট হয়ে যায়, অভিভাবকরা আসা যাওয়াতে কষ্ট হয়ে যায়। তো আমরা চাই যে এটা যেন একটু তাড়াতাড়ি কাজটা যেন সম্পন্ন করে। ছাত্র ভাইরা আছে যারা এখানে আসে পড়ালেখা করে, এই সমস্যা হচ্ছে কি রাস্তাঘাটে নিয়ে, রাস্তাঘাটে বিগত ৮ বছর যাবৎ এ কাজ চলতেছে না, গাড়ি আসা যাওয়া হয় না। আমাদের আসা যাওয়া পড়াশোনা করতে অসুবিধা হয়। তারপরে বর্ষাকালে গাড়ি পাওয়া যায় না। রাস্তাটা যদি তাড়াতাড়ি সংস্কার করা হয় তাহলে অনেক ভালো। জোরালগঞ্জ আবুরাট সড়কের যে বেহাল দশা, এটি বিগত স্বৈরাচার সরকারের যে দুর্নীতির এটা আপনার সরজমিনে আপনারা গেলে বুঝবেন যে দুর্নীতির এটা একটা প্রমাণ, চাক্ষুষ প্রমাণ। ৫ তারিখের পরবর্তীতে এটার কোনো কাজ হয়নি। তবে বিগত দিনে মানুষের এই দুঃখ দুর্দশা থেকে মানুষের উপলব্ধি করে আমাদের মিরেশ্বরের মাটিও মানুষের নেতা, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল আমিন এমপি মহোদয় উপরস্থ কর্মকর্তাদের সাথে এই বিষয়ে আলোচনা করেছেন এবং দ্রুত এটির কাজ শেষ করার জন্য উনি বলেছেন। আমরা যতটুকু ওনার থেকে জেনেছি আগামী জুলাইয়ের মধ্যে এটার কাজ এটা কমপ্লিট হয়ে যাবে আশা রাখি আমরা। কমপ্লিট হলে আশা করি আমরা মানুষের জনদুর্ভোগ কমে যাবে এবং এটি চলাচলের উপযোগী হবে। তেমনি সড়কটি আসলে দীর্ঘদিন আমাদের শুরু হওয়ার পরে দীর্ঘদিন আসলে কাজটি ফেলে রাখছিল ঠিকাদার। তার পরবর্তী পর্যায়ে আমরা ওই ঠিকাদারকে বাতিল করে পরবর্তী পর্যায়ে নতুন করে আবার ফ্রেশ টেন্ডার করছি এবং নতুন ঠিকাদার নিয়োগ হয়েছে। নতুন ঠিকাদার নিয়োগ হওয়ার পরবর্তী পর্যায়ে যথারীতি ঠিকাদার কাজটি শুরু করেছে এবং কাজ শেষ পর্যায়ের পূর্ব মুহূর্তে ঠিকাদার কাজটি বন্ধ রাখছে। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। আমরাও ঠিকাদারকে বারবার বলেছি এবং পরবর্তী পর্যায়ে স্যার এবং আমি যৌথভাবে ওই ঠিকাদারকে ডেকে এনে ওই কাজটি শুরু করি এবং কাজটি যথারীতি শুরু হয়। পরবর্তী পর্যায়ে ঠিকাদার এই কাজটি বন্ধ করে দেয়। সেই প্রেক্ষিতে আমরা পুনরায় ঠিকাদারের কাজটি বাতিল করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি এবং বাতিলের সুপারিশ নির্বাহী প্রকৌশলী মহোদয়ের কাছে পাঠিয়েছি। তো আমরা কাজটি বাতিল করে আবার নতুনভাবে ঠিকাদার নিয়োগ করে দ্রুততম সময়ে বাস্তবায়ন করব।